বাড়ি থেকে বাবা মা বলে ছেলে আমার ডাক্তার হবে। ছেলেও বসে বসে ভাবে হব আমি কি। ডাক্তার যদি সত্যিই তোমার ইচ্ছা থাকে হবার, আজকে তোমাকে জানাই স্বাগত। বায়োলজি বাই ডক্টর নওয়াজ চ্যানেলে তুমি এবার থেকে পাবে ডাক্তারি হওয়ার পুরোপুরি গাইডেন্স। আফটার ক্লাস টেনের পরে কি ডাক্তার হয়, ক্লাস 10-এর পর কি কি করলে ডাক্তার হওয়া যায়, সবকিছু নিয়ে আলোচনা করব। আমি ডক্টর নওয়াজ হোসেন, একজন MBBS। নিট 2020 সালে আমি ক্র্যাক করি, যেখানে আমার স্টেট র্যাঙ্ক ছিল 1031। জেনারেল কোটাতে আমি কলেজ অফ মেডিসিন JNM হসপিটালে অ্যাডমিশন নিই, সেখান থেকে আমার MBBS চলে এসেছি। ওই এক্সামটাকে দিতেই হবে ম্যান্ডেটরি ডাক্তার হওয়ার জন্য ভারতবর্ষের বুকে, অর্থাৎ ভারতবর্ষে যে কোনো কোনায়, ওয়েস্ট বেঙ্গলে হোক, চেন্নাই হোক, জম্মু কাশ্মীরে হোক, মহারাষ্ট্রে হোক, যে কোনো জায়গায়। সংস্কৃত নাও, এর সঙ্গে তুমি ম্যাথামেটিক্স নাও, এর সঙ্গে তুমি মারাঠি নাও, যা নাও ওটা তোমার সম্পূর্ণ নিজস্ব চয়েস। তোমার এই 4টে সাবজেক্ট যদি না থাকে, ডাক্তার কোনোদিন হতে পারবে না। বাড়ি থেকে বাবা মা বলে ছেলে আমার ডাক্তার হবে। ছেলেও বসে বসে ভাবে হব আমি কি। ডাক্তার যদি সত্যিই তোমার ইচ্ছা থাকে হবার, আজকে তোমাকে জানাই স্বাগতম। বায়োলজি বাই ডক্টর নওয়াজ চ্যানেলে তুমি এবার থেকে পাবে ডাক্তারি হওয়ার পুরোপুরি গাইডেন্স। কিভাবে ডাক্তার হতে হয়, বহু স্টুডেন্ট মাধ্যমিক পাস করেই জানে কনফিউশনে চলে আসে। আজকে তোমাদেরকে আমি একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে ভারতবর্ষের বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে ডাক্তার হয়। সেই জন্য আজকে টাইটেল, হাউ টু বিকাম এ ডক্টর ইন ইন্ডিয়া আফটার ক্লাস 10। ক্লাস 10-এর পরে কি ডাক্তার হয়, ক্লাস 10-এর পর কি কি করলে ডাক্তার হওয়া যায়, সবকিছু নিয়ে আলোচনা করব। আমি কে এটা জেনে নেওয়া দরকার, কারণ ভিডিওটা হচ্ছে ডাক্তারি নিয়ে। আমি ডক্টর নওয়াজ হোসেন, একজন MBBS। নিট 2020 সালে আমি ক্র্যাক করি, যেখানে আমার স্টেট র্যাঙ্ক ছিল 1031। জেনারেল কোটাতে আমি কলেজ অফ মেডিসিন JNM হসপিটালে অ্যাডমিশন নিই, সেখান থেকে আমার MBBS চলছে। আমি ডক্টর নওয়াজ হোসেন তোমাদেরকে গাইড করব তোমাদের ডাক্তার হওয়ার পথে। চেষ্টা করব তোমরাও যাতে তোমাদের লক্ষ্য, তোমরা যেটা স্বপ্ন দেখেছো ক্লাস 10-এর পর, সেটা নিয়ে আগে বাড়তে পারো। কিভাবে আমি নিজে ডাক্তার হয়েছি এই প্রসেসটা বলে দিলেই তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে ওয়েস্টবেঙ্গলের বুকে বা ভারতের বুকে কি করে একজন ডাক্তার হয়ে থাকে, অথবা তুমি যে স্বপ্ন দেখছো তুমি কি করে ডাক্তার হবে। চলো সেই প্রশ্নগুলোরই উত্তর দিই। বহু মানুষ বহু সময় জিজ্ঞাসা করে যে স্যার, ক্লাস 10-এর পর 11-এ যে উঠছি, আমি কোন কোন সাবজেক্ট নিলে আমি ডাক্তার হতে পারবো। দেখো, ডাক্তার হওয়ার জন্য একটা বিশেষ এক্সাম আছে, তার নাম হলো নিট এক্সাম নিয়ে সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও আমি বানিয়ে দেবো, যেখান থেকে তোমরা বুঝতে পারবে নিট এক্সামটা আসলে কি। ওই এক্সামটাকে দিতেই হবে ম্যান্ডেটরি ডাক্তার হওয়ার জন্য ভারতবর্ষের বুকে, অর্থাৎ ভারতবর্ষে যে কোনো কোনায়, ওয়েস্ট বেঙ্গলে হোক, চেন্নাই হোক, জম্মু কাশ্মীরে হোক, মহারাষ্ট্রে হোক, যে কোনো জায়গায় তোমাকে নিট এক্সাম দিতেই হবে। আর নিট এক্সাম বুঝতে গেলে তোমার 4টে সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ। প্রশ্ন হবে স্যার ম্যাথামেটিক্স, বহু মানুষ তো বলে ম্যাথামেটিক্স ছাড়া তো নিট ক্র্যাক করা যায় না। তাহলে ম্যাথামেটিক্স বাবু, আমি বললাম যে নিট এক্সামে বসতে গেলে এই 4টে সাবজেক্ট তোমার লাগবেই। এর সঙ্গে অ্যাডিশনাল তুমি সংস্কৃত নাও, এর সঙ্গে তুমি ম্যাথামেটিক্স নাও, এর সঙ্গে তুমি মারাঠি নাও, যা নাও ওটা তোমার সম্পূর্ণ নিজস্ব চয়েস। তোমার এই 4টে সাবজেক্ট যদি না থাকে, তুমি নিট পরীক্ষা দিতে পারবে না, তুমি ডাক্তার কোনোদিন হতে পারবে না। ডাক্তার তোমাকে হতে গেলে, নিট এক্সামে তোমাকে বসতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই 4টে সাবজেক্টের প্রয়োজন। তাহলে প্রথম ধাপ কি, তুমি মাধ্যমিকের পর 11-এ উঠবে। 11-এ গিয়ে তুমি যে স্ট্রিমই নাও, সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, তোমার যদি এই 4টে সাবজেক্ট থাকে, তুমি জানো নিট দিতে পারবে। এবার নিশ্চয়ই এটা ভাববে যে স্যার, আর্টসে আর কমার্সে তো এই 4টে সাবজেক্ট হবে না, এই 4টে সাবজেক্ট সাইনে। অলওয়েজ তোমাকে সায়েন্স স্ট্রিম নিতে হবে ক্লাস 11-এ, যখন তুমি মাধ্যমিক পার করে ডাক্তারির স্বপ্ন দেখবে। তোমার ডাক্তারি যদি স্বপ্ন দেখে, তোমাকে এই 4টে সাবজেক্ট নিতে হবে, অর্থাৎ তোমাকে নিতে হবে সায়েন্স। আর্টস বা কমার্সের স্টুডেন্ট বহু সময় জিজ্ঞাসা করে স্যার, আমি কি ডাক্তারি পরীক্ষা দিতে পারবো? না, পারবে না। যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এই 4টে সাবজেক্ট তোমার 11-12 পড়াকালীন যদি না থাকে, তুমি এই 11-12-এর পরে এই এক্সাম দিতে পারবে না। বহু স্টুডেন্ট ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে দেয়, তারা হতে পারবে তখন যদি এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে। তাহলে সব থেকে প্রথম ধারণা, ক্লাস 10-এর পর 11-এ যখন ভর্তি হবে, যদি তুমি ডাক্তার হতে চাও, যদি তুমি কোনো রকম মেডিকেল ফিল্ডে ঢুকতে চাও, সেটা নার্সিং হোক, প্যারামেডিক্যাল হোক, যে কোনো ফিল্ড, সেখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ এই 4টে সাবজেক্ট জরুরি। তাহলে প্রথম পথ ক্লিয়ার হয়ে গেলে 11-এ কি সাবজেক্ট নেবে। এবার আসি যে ক্র্যাক করবে কি করে, পড়াশোনা করবে কি করে, কোন বুকসটা ফলো করবে। আমরা মাধ্যমিকের সময় কেউ কি বলে সাঁতরার বই পড়তাম, কেউ পারুল প্রকাশনীর বই পড়তাম, নানা ধরনের বই পড়তাম। তোমাদের ক্লাস 11-এ বুকস নিয়ে একটা ভিডিও দেবো, আমি নিটের বুকস নিয়েও একটা ভিডিও দেবো। কিন্তু আজকে আমি মোটা বলবো, যেটার নাম তোমরা প্রথম থেকেই শুনতে শুরু করো। বাংলা মিডিয়ামে কোনো স্ট্যান্ডার্ড বুকস থাকে না, কিন্তু ইংলিশ মিডিয়ামে CBSE-তে প্রথম থেকে একটা স্ট্যান্ডার্ড বুকস থাকে, তার নাম হলো NCERT। এটা ওরা ছোটবেলা থেকেই পড়ে, যখন 1-2 থেকে শুরু করে, লাস্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব সময় পড়ে। তাহলে আমাদের ছেলে যারা বাংলা বোর্ডের, যারা নতুন, যারা ভাবছো ডাক্তার হবে, তারা কোন বইটা পড়বে? ওদের তো না হয় একটা স্ট্যান্ডার্ড বুক আছে CBSE, তোমাদের তো কিছু নেই। মনে রাখবে, ডাক্তার ভারতবর্ষের বুকে হতে গেলে তোমাকে CBSE-র স্ট্যান্ডার্ড বুক অর্থাৎ NCERT পড়তে হবে।
তাহলে কি বাংলার ওই যে ছায়া, 7টা মোটা মোটা বই ওইগুলো কি পড়বো না? অবশ্যই পড়তে পারো, তোমার বোর্ডসের জন্য হেল্পফুল, বাট নিটের জন্য আমরা কথা বলছি ডাক্তার হবার জন্য। ডাক্তারের জন্য তোমার এনসিইআরটি বুকস পড়া কম্পালসারি। তুমি এনসিইআরটি বুকস পড়বে। স্যার এনসিইআরটি বুকসটা কেমন হয়? মোটা পাতলা কেমন? আমাদের যেমন দেখতাম ছায়া প্রকাশনী বা 7টা বুকস মোটা হয়, সেরকম হয় না বাবু। এই বইগুলো এরকম পাতলা। আমি আমার সামনে রাখাই আমার সময় যে এনসিইআরটি বুকস পড়ে আমি ডাক্তার হয়েছিলাম, সেই বইটা নিয়ে এসে একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মনে হবে যে স্যার আপনি যেই সময় পড়েছিলেন এখন কি আরো মোটা হয়ে গেছে? না, এখন আরো পাতলা। এটা হচ্ছে বায়োলজি ক্লাস 12 এর এনসিইআরটি বই। তুমি যখন ক্লাস 11-এ উঠছো তখন বাংলা বুকস গুলো কিনলে দেখতে হয় কত মোটা মোটা বুকস এক একটা সেমিস্টারের, বাট এটা পুরো ক্লাস 12 এর জন্য এইটুকুই বুকস ক্লাস 12 এর বায়োলজির। একইভাবে 11 এর বায়োলজিরও লাগভাগ এর থেকে একটুখানি মোটা হলেও একই রকম বুকস। বাংলা বোর্ডসের প্রায় অর্ধেক বা তার 1/3 ভাগ। তাহলে এত ছোট ছোট বুকস পড়ে তুমি ডাক্তার হবে, নিট ক্র্যাক করবে, প্রশ্ন হবে না স্যার বাংলা বুকস এত মোটা, সেখান থেকে তো বেশি কোশ্চেন হবে হয়তো। এখান থেকে কি করে হয়? এর মধ্যে কোশ্চেন অ্যান্সার বা ফালতু জিনিস একদমই নেই। এর মধ্যে পুরো একদম প্রপার পড়াশোনা আছে, এর মধ্যে প্রপার কনসেপ্ট আছে, এর মধ্যে প্রপার জিনিসগুলোকে কি করে অ্যাপ্রোচ করবে সেই জিনিসটা লেখা আছে। এই বুকসটাকে পড়তে গিয়েই তোমার 2 বছর টাইম লাগবে, 11 এবং 12। প্রয়োজন পড়লে আরো এক্সট্রা বছরের প্রয়োজন পড়বে, প্রয়োজন পড়লে আরো এক্সট্রা বছরের প্রয়োজন পড়বে। তার মানে এই বইটা দেখতে পাতলা, বাট এর থাকা কনসেপ্ট, এর মধ্যে লুকিয়ে থাকা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর খুঁজতে তোমাকে নিজের মাথা খাটাতে হবে, তোমাকে কোনো গাইডারের হেল্প নিতে হবে, কোনো স্যারের কাছ থেকে শিখতে হবে। সেই জন্য বহু সময় তোমরা দেখো বায়োলজি সিরিজ চলছে, এনসিইআরটি লাইন বাই লাইন, ফিজিক্স কেমিস্ট্রির এনসিইআরটির উপর ফোকাস চলছে। কেন? কারণ ওই পাতলা বইটাকে অ্যানালিসিস করতে গেলে একটা বড় কারো সাহায্য প্রয়োজন পড়ে। সেই কারণে এই এনসিইআরটি বুকসটা পড়া তোমার জন্য খুবই জরুরি। আমার একটা সেকেন্ড চ্যানেল আছে নিট বাই ডক্টর নওয়াজ বলে, সেখানে দেখবে এনসিইআরটির ক্লাস করানো আছে। যদি 11 এর ক্লাস করানোটা নিয়ে চেষ্টা করবো আমি তোমাদের জন্য করানোর, অবশ্যই ফ্রি অফ কস্ট। যদি পসিবল না হয় তোমরা ইউটিউবেতে ঘুরে একবার দেখবে এনসিইআরটি কি করে পড়তে হয়। এনসিইআরটি বুকসটা কিন্তু খুবই জরুরি। ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য এনসিইআরটির বুকসের প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার প্রয়োজন না থাকলেও বায়োলজির ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডকে মাথার মধ্যে মগজস্থ করতে হয়, তা নাহলে নিট ক্লিয়ার করা পসিবল হয় না। মনে রাখবে, ক্লিয়ার করতে হবে কনসেপ্ট, মেমোরাইজ অন্ধভাবে করলে হবে না। নিজে ঘরে বসে বসে পাতাগুলো ব করে পড়ছি, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ওইভাবে পড়লে নিট ক্র্যাক হবে না। কারণ নিটে কোশ্চেন আছে অ্যানালিটিক্যাল, একটা কোশ্চেনে কিছু লেখা আছে, সেখান থেকে তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করবে। তাই তুমি ওই লাইনটার কনসেপ্ট আমি বুঝতে পারলে তোমার ডাক্তার হওয়াটা আধুরা রয়ে যাবে। যখনই কোনো জিনিস পড়লে তারপরেই তুমি ওখান থেকে কি শিখলে সেটার জন্য তোমাকে এমসিকিউর প্র্যাকটিস করতে হবে। কারণ যে এক্সামটার কথা বলছি দিয়ে ডাক্তার হতে হয়, সেখানে এমসিকিউ এক্সামে দিতে হয়। এই ভিডিওটা দেখা হলেই যদি নিট এক্সামের উপর ভিডিওটা আমাদের চ্যানেলে আসে অবশ্যই দেখে নিও, তাহলে তোমার নিট সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এমসিকিউ রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে করবো স্যার? প্রত্যেকটা গাইডেন্স ধীরে 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 সব দিয়ে দেবো। বিখ্যাত বুকস কি আছে, ভালো বুকস কি আছে, আমি আমার সময় নিট দেওয়ার সময় কোন বুকস প্র্যাকটিস করেছিলাম, তোমরা কি বুকস প্র্যাকটিস করতে পারো বর্তমান সময়ে, সবকিছু বলে দেবো। আমার নিট দেওয়া প্রায় 6 বছর হয়ে গেল, তোমরা সবাই মাত্র দেবে, তো তোমাদেরকেও আমি বলে দেবো তোমরা কি বুকস প্র্যাকটিস করবে। এরপর আসি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। এই 3টে সাবজেক্টের উপর নিটের পরীক্ষা হয়। স্যার আপনি বললেন এই মাত্র ইংলিশও থাকতে হয়, ইংলিশ নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। পরীক্ষায় থাকবে 3টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, কোনো ইংলিশ থাকবে না। ফিজিক্সে টোটাল এমসিকিউ থাকে 45টা, কেমিস্ট্রি থাকে 45টা, বায়োলজি থাকে 90টা, টোটাল কোশ্চেন থাকে 180টা। কতক্ষণ টাইমের পরীক্ষা হয় স্যার? 180 মিনিট। অর্থাৎ নিট এক্সাম 180 মিনিটের পরীক্ষা হয়, টোটালটাই এমসিকিউ। এই জায়গাতে বহু গার্জেনের প্রশ্ন হয় বোর্ড ভার্সেস নিট। স্যার ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 এর এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার দুটোই এমসিকিউ বেসড। নিটের যা প্যাটার্ন সিমিলার প্যাটার্ন, একটা কোশ্চেন তার 4টে অপশন, একটা কোশ্চেনের অ্যান্সার একটাই সঠিক হবে অপশন থেকে। মানে একটা কোশ্চেন আছে, তার 4টে অ্যান্সার দেওয়া আছে, তার মধ্যে থেকে বোর্ডের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার কোশ্চেনের প্যাটার্ন, নিটের প্যাটার্ন সিমিলার। অর্থাৎ তোমরা যে ফার্স্ট সেমিস্টার পড়তে চলেছো সেখানেই তোমরা বুঝতে পেরে যাবে যে তুমি নিটে চান্স পেতে পারো কি পারো না। কারণ ফার্স্ট সেমিস্টারে থাকবে 35 নম্বর তোমাদের এমসিকিউ এক্সাম, নিটে থাকবে যেটা বললাম 45, 45, 90, 180টা কোশ্চেন পুরো 11 এবং 12 এর সিলেবাস থেকে। একটা সিলেবাস থেকে নয়, 11 এবং 12 এর পুরো পড়তে হবে 2 বছর, সেখান থেকে কোশ্চেন আসবে। তার মানে তুমি বোর্ডসের যখন সেমিস্টার এক্সাম গুলো দেবে তখন তুমি আন্দাজ পেয়ে যাবে যে ওখানে এমসিকিউ সলভ করতে পারছো কিনা, তাহলে নিতে পারবে। নিতে একটুখানি টাফ থাকবে তুলনামূলকভাবে, একটা কোশ্চেন তার 4টে অপশন থাকবে, যে কোনো একটা অ্যান্সার সঠিক হবে। যেমন কথার জন্য বলি, ডক্টর নওয়াজ হোসেন স্যার কি পড়েছেন? অপশন এ থাকলো বিকম, অপশন বি থাকলো হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, অপশন সি থাকলো এমবিবিএস, অপশন ডি থাকলো ভেটেরিনারি। অ্যান্সার কি হবে? এমবিবিএস।
তাহলে এইভাবেই তোমাকে সঠিক যেটা সেটাকে ঠিক করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বারবার, তারপরেই হয়। নিট ক্র্যাক করতে গেলে আমি আমার অভিজ্ঞতায়, আমি যাদেরকে ক্র্যাক করেছি সেখান থেকে একটা জিনিসই বুঝেছি, তুমি বোর্ডসের জন্য পড়ো, নিটের জন্য পড়ো, কনসেপ্ট তোমার লাগবেই বাবু। কনসেপ্ট বোর্ডসেও লাগবে, নিটেও লাগবে। এখন তো দুটো সেমিস্টার তো এমসিকিউ হয়ে গেছে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12 থার্ড সেমিস্টার, মানে ক্লাস 12 যেটা প্রথম সেমিস্টার, দুটো সেমিস্টার পুরোপুরি এমসিকিউ প্যাটার্নে যদি তুমি পড়াশোনা করো, তোমার নিটের জন্য পড়াশোনা করাটাই সব থেকে বেস্ট। নিটের জন্য যদি তুমি সেই সময় পড়ে নিতে পারো, তুমি বুঝতে পারবে তোমার বোর্ডসটা জল হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো, বোর্ডস তুলনামূলক অনেক হালকা নিটের থেকে। নিট তুলনামূলক অনেক কম্পিটিটিভ, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, অনেকজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। তাহলে বোর্ডস যারা দেয় তাদের কিন্তু প্রচুর স্বপ্ন থাকে না যে আমাকে 90%, 95%, 100% পেতে হবে। নিটে কিন্তু সবার টার্গেট থাকে আমাকে ডাক্তারিতে চান্স পেতেই হবে। সেই জন্য নিটে কম্পিটিশন বেশি, কোশ্চেনটা তুলনামূলকভাবে টাফ। তার জন্য তোমাকে ডেইলি রুটিনে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র পরীক্ষার আগে যেমন আমরা বোর্ডসে পড়িনি, মাধ্যমিকের 1 মাস 2 মাস আগে থেকে পড়তে বসলাম, সেরকম করলে হবে না। ক্লাস 11 প্রথম থেকেই তোমাকে একদম ভালো করে ডেডিকেটেড হয়ে পড়তে হবে। অথবা কেউ যদি ক্লাস 12 দিয়ে থাকো, তারপরে তোমাকে ডেডিকেটেড সহ টাইম রুটিন মেনে চলতে হবে। ডেলি রুটিনের ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আমি ডাক্তারিতে কেমনভাবে পড়াশোনা করেছিলাম, তোমরা চাইলে সেই ভিডিও দেখেই পড়াশোনা করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার সলভ করতে হবে। যেমন তোমাদেরকে আমি মাধ্যমিকের সময় প্রিভিয়াস ইয়ারে বহু ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলাম, ঠিক নিটের ক্ষেত্রেও প্রিভিয়াস ইয়ারের প্রচুর কোশ্চেন থাকে, অর্থাৎ বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেখান থেকে তুমি একটা ধারণা পাবে যে কোন ধরনের কোশ্চেন এখানে জিজ্ঞাসা করা হয়। কোশ্চেনের সঙ্গে সঙ্গে তোমাকে রেগুলারলি, উইকলি বা মান্থলি মক টেস্ট দিতে হবে। এর জন্য তুমি যে কোনো একটা নিটের যে কোচিং সেন্টার সেখানে ভর্তি হতে পারো, অফলাইনে বা অনলাইনে। অফলাইনে দেওয়া তো সব থেকে বেস্ট, তোমার বাড়ির কাছাকাছি যদি থাকে রেগুলার দাও, কারণ নিট এক্সাম অফলাইনেই কিন্তু হয়ে থাকে। রিভাইজ মাল্টিপল টাইম, প্রত্যেক দিন, সপ্তাহে, মাসে রিভিশন 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 করে যেতে হবে। কারণ রিভিশন যদি তুমি না করতে পারো, তোমার পড়া কিছুই মাথায় থাকবে না, তুমি এমসিকিউ কিছু সলভ করবে না। দিন শেষে মনে রাখবে, তোমার ট্যালেন্ট থাক বা না থাক, তুমি যদি কনসিস্টেন্টলি এই 4টে পয়েন্টকে মানতে পারো, তুমি ডাক্তার হতে পারবে। আমি একটা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট ছিলাম, বিশ্বাসই করতে পারতাম না যে আমি কোনোদিন ডাক্তার হবো। যখন মাধ্যমিক দিয়েছিলাম কোনোদিন ভাবতাম না, কিন্তু আমি শুধুমাত্র আমার কনসিস্টেন্সি মেনটেন করে, আমার যে ট্যালেন্ট, আমার থেকে যারা ট্যালেন্টেড তাদেরকে আমি হারিয়েছি। সেই জন্য বলে কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। যারা তোমার থেকে ট্যালেন্টেড তারা তোমার কাছে হার মানতে প্রস্তুত হবে যদি তুমি কনসিস্টেন্টলি ডিসিপ্লিন মেনটেন করে প্রতিদিন পড়াশোনা করো, প্রতিদিন রিভিশন করো, প্রত্যেক দিন এমসিকিউ প্র্যাকটিস করো, প্রত্যেক দিন নিজের পড়াশোনাকে আপডেট করতে থাকো। তুমি ডাক্তার কিন্তু একদিন হবেই। সুতরাং ভারতবর্ষের বুকে ডাক্তার হওয়া কঠিন কিছুই না, একদম ইজি। শুধু তোমাকে পড়াশোনা করতে হবে আর কিচ্ছু না। তারপরে কি, 11-12 দাও, নিট এক্সাম দাও, নিট এক্সাম দিয়ে এমবিবিএস কলেজে একটা সিট নাও। সিট নেওয়ার পর আমি যেমন ভাবে আমার ডাক্তারি জীবন কাটাচ্ছি, তোমরাও কোনোদিন না কোনোদিন একইভাবে ডাক্তারি জীবন কাটাবে। এই ছবিটাকে তোমরা চাইলে তোমাদের দেওয়ালে লাগাও, যে স্যারকে দেখে শিখেছিলাম যে ডাক্তার কি করে হতে হয়, আমরাও একদিন স্যারের মতো ডাক্তার হতে চাই। সবসময় জীবনে মোটিভেশন খুব জরুরি, মোটিভেশন ছাড়া মানুষ একটু আগে বাড়তে পারে না। ক্লাস 12 পর নিট এক্সাম দাও, নিট এক্সাম ক্লিয়ার করলে কাউন্সিলিং এ অংশগ্রহণ করো, সেখান থেকে কলেজ আসবে, কলেজ থেকে এমবিবিএস অ্যাডমিশন নাও। তারপর ধীরে ধীরে তুমি বুঝতে পেরে যাবে তুমি ডাক্তার কি করে হবে। বলার কিছুই নেই। এমবিবিএস পড়বে যখন 4.5 বছর পড়তে হয়, 1 বছরে ইন্টার্নশিপ চলে, যেটা আমার চলছে। সুতরাং এই সময় থেকেই তুমি হয়ে গেলে ডাক্তার। সুতরাং ডাক্তার হওয়ার পথ ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে সব জায়গাতেই একই পথ, এটাই যেটা তোমাকে বলে দিলাম। কোনো রকম কোনো ডাউটস থাকলে চ্যাট বক্সে অবশ্যই, কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওটা ডাক্তারের ওপর হোক বা ক্লাস 11-এর যে কোনো জিনিসের ওপর হোক, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাও। আমি চেষ্টা করবো তোমাদের পুরোপুরি পথে থাকার। আর যদি মনে করো কেউ ক্লাস 11-এ আমার ব্যাচে ভর্তি হবে, তার জন্য প্রচেষ্টা 2. যদি কেউ মনে করো যে আমাদের ব্যাচে ক্লাস 11-এ ভর্তি হবে, তাহলে তোমাদের জন্য চলে এসছে সেমিস্টার 1 এবং 2 দুটোকে মিলিয়ে প্রচেষ্টা 2.0। শুধুমাত্র সেমিস্টার 1 এর জন্য কোর্স লঞ্চ হয়ে গেছে, তোমরা যাও সেখান থেকে পারচেস করতে পারো। এখানে তোমরা কি কি পাবে, তোমরা এখানে লাইভ ক্লাস পাবে, সেই লাইভ ক্লাসে রেকর্ডেড ক্লাস পাবে, তার নোটসও পাবে, এবং এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, যেটা নিটের জন্য, বোর্ডসের জন্য, দুটোর জন্যই খুবই কার্যকরী। আর এই যে সেমিস্টার 1টা পড়ানো হবে, এটা নিটের বেসেই আমি পড়ানোর চেষ্টা করব তোমাদেরকে একটা চ্যাপ্টার শেষ করার পরেই এনসিইআরটি লাইন বাই লাইন সেই চ্যাপ্টার থেকে পড়ানোর। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের টেস্ট নেব, যাতে তোমাদের নিটের জন্য সেলটা হেল্পফুল হয়। তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। সিলেবাস কমপ্লিট কবে করব, এটা বহুজনের প্রশ্ন হতে পারে। সিলেবাস তোমাদের যখন পরীক্ষা তার 1 মাস আগে কমপ্লিট করার একদম চেষ্টা করবই। আগের বছরে যদি আমার ট্র্যাক রেকর্ড দেখো, বহুজন বলবে যে স্যার সিলেবাস কমপ্লিট করেনি। কেন করেনি? তখন আবার ইন্টার্নশিপ চলছিল। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে সেই সময় আমার ডাক্তারি ডিউটিতে এত চাপ ছিল যে আমি সম্পূর্ণ টাইম পড়াশোনায় দিয়ে উঠতে পারিনি বা পড়ানোতে দিয়ে উঠতে পারিনি। বহুজনের মনে হবে এটা অপরাধ আপনার, অবশ্যই আমার অপরাধ। সেই কারণে তাদের মানিও, টাকাও আমি ব্যাক করে দিয়েছি বহুজনকে যাদের সমস্যা।
যাদের টাকা বলেছে স্যার ব্যাক নিতে হবে না, পরের বছর আমাদেরকে প্রমোট করে দেবেন আপনার ব্যাচেতে, তাদেরকে সেটাই করেছি। এই বছরে আমার হাউস স্টাফশিপ চলবে, যে সময় আমার হসপিটালে 1 দিন বা 2 দিন ডিউটি থাকবে, বাকি যে টাইমটা পড়ে থাকবে তোমাদের নিটের প্রিপারেশন বা 11-12 এর পড়ানো এবং আমার নিট পিজির প্রিপারেশন দুটোতেই যাবে। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, ক্লাস রেগুলার হবে, টাইমলি হবে। ক্লাসের শিডিউল কখন স্যার? ক্লাসের শিডিউল বলে দিচ্ছি, সোমবার দিন এবং শুক্রবার দিন রাত্রি 9টা থেকে তোমাদের ক্লাস হবে। ক্লাস 11 এর জন্য অ্যাপের মধ্যে ক্লাস হবে। প্রথমের দিকে কয়েকটা ক্লাস ডেমো হিসাবে ইউটিউবের মধ্যে হয়তো আসবে, আর একটা করে সপ্তাহে টেস্ট কিন্তু আমি নেবার চেষ্টা করব। এরপর প্রশ্ন আসবে যে স্যার কোথায় ক্লাসটা হবে? তোমরা সার্চ করবে বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ বলে, এরকম একটা চিহ্ন আসবে যেটা আমাদের ইউটিউব চ্যানেলেরও লোগো। এখান থেকে তুমি লগ ইন করবে, তোমার ফোন নাম্বার দিয়ে তোমার ডিটেলস দেবে, আরো ডিটেলস দেওয়ার পর তোমার সামনে এরকম একটা জায়গা ওপেন হয়ে যাবে, যেখান থেকে তুমি ক্লাস 11 এর এই যে সেকশনটা এখানে ক্লিক করলেই এরকম একটা সেকশন চলে আসবে। এখান থেকে প্রচেষ্টা 2.0 যে ব্যাচটা সেটা তুমি ক্রয় করতে পারো, দাম মাত্র 1299 টাকা, পুরোপুরি একটা বছরের জন্য 1299। সেমিস্টার 1 এর জন্য চেষ্টা করছি ব্যাচ লঞ্চ করার, কত টাকা হবে সেটা সম্পূর্ণভাবে তোমরা অ্যাপের মধ্যে গেলে সেখান থেকেই পারবে। কি করে পেমেন্ট করবে? এই বাই নাওতে তুমি ক্লিক করলেই তোমার কাছে এরকম অপশন চলে আসবে, সেখান থেকে তুমি অনলাইনে পেমেন্ট করতে পারো। অনলাইনে ক্লিক করলে এরকম খুলে যাবে, সেখান থেকে ইউপিআই পেমেন্ট করতে পারো। যদি তোমার মনে হয় নিজের মোবাইল থেকে পেমেন্ট করবে না, তুমি এটাকে ক্লিক করবে কিউআর কোড পেমেন্ট, এটাকে ক্লিক করলেই তোমার কাছে এরকম একটা কিউআর কোড খুলে যাবে। এই কিউআর কোডটা থেকে তুমি অন্য কারো মোবাইল থেকে ক্লিক করতে পারো এবং তোমার পারচেস হয়ে যাবে কোর্স পারচেস হয়ে গেলেই তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ক্লাস কবে থেকে শুরু হবে এটা নিয়ে বহুজনের বহু ডাউটস থাকবে। ক্লাস তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে। তার আগে ক্লাস 11 এর যা যা ডাউটস আছে সেই রিলেটেড তোমাদের আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি সব সময় আগে থেকে ইনফর্ম করতে চাই যে তোমাদের 11 এর জার্নি কেমন হবে, তোমাদের ডাক্তারের হওয়ার স্বপ্ন থাকলে সেই জার্নি কেমন হবে, পুরোটাই তোমাদের সঙ্গে আমি থাকছি। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। কমেন্ট বক্সে অবশ্যই জানাও কোন টপিকের উপর ভিডিও চাও। থ্যাংক ইউ অল।